বাচ্চারা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে শব্দ গঠন শেখাতে। এর আগে আমরা শিখেছি একারান্ত শব্দই কিন্তু দু অক্ষরের শিখেছি। এখন আমরা শিখব একারান্ত 3 অক্ষরের শব্দ গঠন। তো যে শব্দগুলো বলবো এবং লিখবো আমি, সেগুলো তোমরা সবাই মন দিয়ে দেখবে এবং শুনবে, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা শিখে দিতে পারবে। তো বাচ্চারা, আমরা একারান্ত 2 অক্ষরের শব্দ শিখেছি। এখন শিখবো আমরা একারান্ত 3 অক্ষরের শব্দ গঠন। একারের 3 অক্ষরের শব্দ কিন্তু বেশ অনেক হয়, ঠিক আছে? তো তোমাদের আজকে যে শব্দগুলো বলবো সেগুলো কিন্তু মন দিয়ে সবাই শুনবে এবং বানানগুলো আমি কিভাবে লিখছি সেগুলো কিন্তু দেখবে। কোনখানে বয়সন্য র হয়, কোনখানে দন্তের ন হয়, কোনখানে মধ্যের ন হয়, সেগুলো ভালো করে খেয়াল রাখবে। তো দেখো, সবার প্রথমে আছে অনেক। অ, দন্তের নয়কারের নে, ক, অনেক। অনেক মানে প্রচুর, যেখানে একের বেশি তাকেই বলা হয় অনেক। দেখো লিখছি, অ, নয়কারে নে, ক, অনেক। অ, দন্তের নয়কারে নে, ক, অনেক। এরপর দেখো বেতন। বয়কারে বে, ত, দন্তের ন, বেতন। বেতন মানে মায়না, মানে তুমি বা আমি যে কেউ কারোর কাছে কাজ করার পর মাসের শেষে তাকে পরিশ্রমের জন্য যে টাকাটা দেওয়া হয় তাকে আমরা বলি ভালো কথায় বেতন। দেখো বেতন কথাটা আমি কিভাবে লিখছি। প্রথমে বয়কারে বে, ত, দন্তের ন, হয়ে গেল বেতন। বয়কারে বে, ত, দন্তের ন, হয়ে গেল বেতন। এরপর দেখো সেতার। দন্তের শয়কারে সে, তয়াকারে তা, বয় শূন্য র, সেতার। সেতার হলো একটা বাদ্যযন্ত্র যেটা থেকে সুর বেরোয় এবং এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। সেতার তাহলে কি একটা বাদ্যযন্ত্র। দেখো সেতার বানানটা আমি লিখছি। প্রথমে একার দিয়ে দন্তের স লিখলাম, দন্তের শয়কারে সে, তয়াকারে তা, বয় শূন্য র, হয়ে গেল সেতার। দন্তের শয়কারে সে, তয়াকারে তা, বয় শূন্য র, সেতার। এরপরে দেখো বেতার। বয়কারে বে, তয়াকারে তা, বয় শূন্য র, বেতার। বেতার মানে হলো রেডিও, যার মধ্যে দিয়ে আমরা কিন্তু গান শুনতে পারি, খবর শুনতে পারি, নাটক শুনতে পারি, ঠিক আছে? টিভিতে যেরকম ছবি দেখা যায়, বেতারে কিন্তু ছবি দেখা যায় না। তো দেখো লিখছি বেতার। প্রথমে একার দিলাম, লিখলাম ব, বয়কারে বে, ত লিখে আকার দিলাম, তয়াকারে তা, বয় শূন্য র, হয়ে গেল বেতার। বয়কারে বে, তয়াকারে তা, বয় শূন্য র, বেতার। এরপরে দেখো আপেল। আ, পয়কারে পে, ল, আপেল। আপেলটা কি সেটা তোমাদের নিশ্চয়ই নতুন করে বোঝাতে হবে না, তাও আমি বলে দিই। আপেল হলো একটা ফলের নাম। তোমরা সবাই পড়েছ আপেলের রং লাল হয়, আর আপেল খেতে কিন্তু খুব সুস্বাদু এবং মিষ্টি। তো আপেল বানানটা লিখছি, দেখো আ, পয়কারে পে, ল, হয়ে গেল আপেল। আ, পয়কারে পে, ল, আপেল। এরপরে আছে পেচক। পয়কারে পে, চ, ক, পেচক। পেচক মানে পেঁচা। কি বললাম? পেচক মানে পেঁচা। দেখো বানানটা লিখছি। একার দিলাম, প লিখলাম, পয়কারে পে, চ, ক, হয়ে গেল পেচক। পয়কারে পে, চ, ক, হয়ে গেল পেচক। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো সেবক। দন্তের শয়কারে সে, ব, ক, সেবক। যে সেবা করে তাকে বলা হয় সেবক। দেখো লিখছি বানানটা। একার দিলাম, দন্তের স লিখলাম, দন্তের শয়কারে সে,
এরপরে ব ক বক, সেবক। দেখো তোমরা এই বক কথাটা কিন্তু অকারান্ত দু অক্ষরের শব্দের মধ্যে পড়েছো, তাই না? তো শয়ে একারের সাথে ব ক বক যোগ করলেই হয়ে গেল সেবক। এরপরে কি বেলুন, বয়কারে বে, লয়রস্য লু, দন্তের ন, বেলুন। বেলুনটাও জিনিসটা কি সেটা তোমাদের নতুন করে বোঝাতে হবে না, তাও বলি বেলুন হলো একটা খেলার জিনিস এবং বেলুনকে বাতাস দিয়ে ভরা হয়, মুখ দিয়ে সুন্দর করে ফু দিয়ে আমরা ভরি। এখন আবার অনেক যন্ত্রও বেরিয়ে গেছে যার সাথে আমরা বড় বড় বেলুনগুলো ভরতে পারি, আর বেলুনকে উড়িয়ে দিলে এরা আকাশের অনেক দূর পর্যন্ত কিন্তু উড়ে যেতে পারে, তাই না? আর তোমরা সবাই তো বেলুন নিয়ে খেলো বাড়িতে, তো বেলুন বানানটাও তোমরা আজকে শিখে নিলে। দেখো প্রথমে একার দিলাম, লিখলাম ব, হয়ে গেল বয় একারে বে। এবার ল লিখে রস্যকার দিলাম, এবার লিখলাম ন, হয়ে গেল বেলুন, বয়কারে বে, লয়রস্য লু, দন্তের ন, বেলুন। এরপর দেখো গণেশ, গ মধ্যে নয়কারে নে, তালিবস্য, গণেশ। এর কথা কি তোমাদের বোঝাতে হবে? গণেশ হলো আমাদের সবচেয়ে প্রিয় দেবতার নাম গণেশ, যেটা যে হলেন দুর্গার ছোট ছেলে, শিব এবং দুর্গার ছোট ছেলে। এবং এই গণেশ ঠাকুরকে কিন্তু বছরের প্রথমে আমরা পুজো করে বছর শুরু করি, তাই না? গণেশ হলো আমাদের অর্থ এবং মঙ্গলের দেবতা, যাকে আমরা বলি সিদ্ধিদাতা গণেশ। তো দেখো গণেশ বানানটা আমরা লিখছি। প্রথমে লিখলাম গ, এরপরে একার দিয়ে মূর্ধন্য, এরপরে তালিবস্য, হয়ে গেল গণেশ। গ নয়কারে নে, অবশ্যই মূর্ধন্য, তালিবস্য, গণেশ। এরপরে আছে নরেন, দন্তের ন, বয়শূন্য রয়কারে রে, দন্তের ন, নরেন। নরেন কি? স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল নরেন, বা তাকে ডাকা হতো নরেন বলে। এই নরেনে কিন্তু দুটোই দন্তের ন আছে, এটা সবসময় মাথায় রেখে দেবে। তো দেখো লিখছি, প্রথমে দন্তের ন লিখলাম, বয়শূন্য রয়কারে রে লিখলাম, এরপরে আবার দন্তের ন লিখলাম, হয়ে গেল নরেন। দন্তের ন, বয়শূন্য রয়কারে রে, দন্তের ন, নরেন। এরপরে আছে দেবতা, দয়কারে দে, ব, তয়াকারে তা, দেবতা। আমরা কি জানি? আমরা আমাদের সবার মঙ্গলের জন্য দেবতাদের কি করি? পুজো করি। দেবতা মানে দেব দেবীদেরকে বোঝাচ্ছে যারা স্বর্গে থাকেন, যেমন শিব, দুর্গা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারপরে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, সবার কথা বোঝাচ্ছে। তো দেখো দেবতা বানানটা আমি কিভাবে লিখছি। প্রথমে একার দিলাম, দয়কারে দিয়ে ব, দেব, এবার দয়াকারে তা, হয়ে গেল দেবতা। দয়কারে দে, ব, তয়াকারে তা, দেবতা। এরপরে আছে আদেশ, আ দয়কারে দে, তালিবস্য, আদেশ। কাউকে কিছু নির্দেশ দেওয়া বোঝায়। ধরো আমি বললাম এক্ষুনি ক্লাস থেকে তোমরা বেরিয়ে যাও, এটা আমার আদেশ, আমি তোমাদের আদেশ দিলাম। বা বললাম চুপ করে তোমরা পড়াশোনো, এটাকে বলা হয় আদেশ দেওয়া। তো আদেশ বানানটা আমি লিখছি, দেখো আ দয়কারে দে, তালিবস্য, আদেশ। আ দয়কারে দে, তালিবস্য, আদেশ। এরপরে কি আছে? মেঘলা, ময়কারে মে, ঘ, লয়াকারে লা, মেঘলা। মেঘযুক্ত আকাশকে বলা হয় মেঘলা। যখন আকাশ খুব ঘন কালো হয়ে আসে তখন আমরা বলি মেঘলা হয়ে গেছে, তার মানে মেঘযুক্ত আকাশকে আমরা বলি মেঘলা। দেখো লিখছি, প্রথমে ম লিখে একার দিলাম মে, এরপরে ঘ, মেঘ। তোমরা এই কথাটা দু অক্ষরের একারান্ত শব্দে পড়েছো মেঘ, এর সাথে আমরা লা, লয়াকারে লা জুড়ে দিলাম, হয়ে গেল মেঘলা। ময়কারে মেঘ, ঘ মেঘ, লয়াকারে লা, মেঘ লা। এরপরে আছে বেকার, বয়কারে বে, কয়াকারে কা, বয়শূন্য র, বেকার। বেকার মানে হলো যে কোনো কাজকর্ম করে না, যে কোনো অর্থ উপার্জন করে না, তাকে আমরা বলি বেকার। তো বেকার বানানটা দেখো লিখছি, প্রথমে একার দিয়ে ব, তাহলে ব
বয়কারে বে, কয়াকারে কা, বয় শূন্য র। হয়ে গেল বেকার। বয়কারে বে, কয়াকারে কা, বয় শূন্য র, হয়ে গেল বেকার। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো বেহারা। বয়কারে বে, হয়াকারে হা, বয় শূন্য রয়াকারে রা। বেহারা। বেহারা কাদের বলা হয়? যারা পালকি বাহক, যারা পালকিকে বয়ে নিয়ে যায়। দেখবে পালকির সামনে দুজন থাকে, পেছনে দুজন থাকে, সেই যারা পালকি বয়ে নিয়ে যায় তাদের বলা হয় বেহারা। দেখো বানানটা লিখছি। প্রথমে একার দিলাম, ব লিখলাম, বয়কারে বে, হয়াকারে হা, বেহা, রয়াকারে রা, বেহারা। বয়কারে বে, হয়াকারে হা, বয় শূন্য রয়াকারে রা, বেহারা। এরপর আমরা যেটা শিখবো সেটা হলো বেহাগ। বয়কারে বে, হয়াকারে হা, গ, বেহাগ। বেহাগ কি? বেহাগ হলো একটা রাগের নাম। যারা গান শেখো তারা প্রত্যেকেই জানো আমাদের এই গান বা শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে কতগুলো রাগ থাকে, তাদের মধ্যে একটি রাগ হলো বেহাগ। ঠিক আছে? তো দেখো বেহাগ বানানটা লিখছি। প্রথমে একার দিলাম, ব লিখলাম, বয়কারে বে হয়ে গেল। এবার হয়াকারে হা, গ, বেহাগ। বয়কারে বে, হয়াকারে হা, গ, বেহাগ। তো তোমাদের সবার নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমরা কিন্তু আজকে একারান্ত 3 অক্ষরের শব্দ শিখে গেলাম। তো এই শব্দগুলোকে তোমাদের মনে রাখার জন্য কিন্তু আমি আবার রিপিট করব, তোমরা সেটা কিন্তু ভালো করে শুনে নেবে। দেখো, অনেক, অ, দন্তের নয়কারে নে, ক, অনেক। বেতন, বয়কারে বে, ত, দন্তের ন, বেতন। সেতার, দন্তের শয়কারে সে, তয়াকারে তা, বয় শূন্য র, সেতার। বেতার, বয়কারে বে, তয়াকারে তা, বয় শূন্য র, বেতার। আপেল, আ, পয়কারে পে, ল, আপেল। পেচক, পয়কারে পে, চ, ক, পেচক। সেবক, দন্তের শয়কারে সে, ব, ক, সেবক। বেলুন, বয়কারে বে, লয়রস্যু, দন্তের ন, বেলুন। গণেশ, গ, মধ্যের নয়কারে নে, তালিবস্য, গণেশ। নরেন, দন্তের ন, বয় শূন্য রয়কারে রে, দন্তের ন, নরেন। দেবতা, দয়কারে দে, ব, তয়াকারে তা, দেবতা। আদেশ, আ, দয়কারে দে, তালিবস্য, আদেশ। মেঘলা, ময়কারে মে, ঘ, লয়াকারে লা, মেঘলা। বেকার, বয়কারে বে, কয়াকারে কা, বয় শূন্য র, বেকার। বেহারা, বয়কারে বে, হয়াকারে হা, বয় শূন্য রয়াকারে রা, বেহারা। বেহাগ, বয়কারে বে, হয়াকারে হা, গ, বেহাগ। তো তোমাদের সবার নিশ্চয়ই খুব ভালো লেগেছে, আর সবাই এই 3 অক্ষরের শব্দগুলোকে মন দিয়ে শুনেছো এবং পরে সবাই এগুলোকে প্র্যাকটিস করবে, বাড়িতে বসে লিখবে এবং পড়বে, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা এই শব্দগুলো শিখে নিতে পারবে।